আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের গরম ভাত, মাছ আর ঝাল ঝাল ভর্তা না হলে কি চলে? তো গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা খেতে হলে বানিয়ে ফেলুন ঠিক এরকম একটি ভর্তা। আর এটা কিসের ভর্তা এবং কিভাবে বানালাম পুরো ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। তো চলুন শুরু করা যাক ঝাল ঝাল এই ভর্তার রেসিপিটা। তো আজকে আমি বানাবো চান্দা মাছের শুটকি ভর্তা। চান্দা মাছ তো সবাই খেয়েছেন, কেউ ভাজি করে কেউ তরকারি করে, কিন্তু চান্দা মাছের শুটকি ভর্তা খেয়েছেন কখনো? খুব মজা হয় খেতে। তো প্রথমেই আমি নিয়ে নিলাম চান্দা মাছের শুটকিগুলো, তারপর নিয়ে নিলাম কাঁচামরিচ আর শুকনো মরিচ, তারপর এইগুলোকে আমি ভেজে নেব। তো ভাজার জন্য একটা তাওয়া বসিয়ে দিলাম চুলায়, আর শুটকিগুলো দিয়ে দিলাম। তারপর শুটকিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে এপিট-ওপিট করে ভেজে নেব। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেন আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। তাহলে নতুন নতুন রেসিপিগুলো আপনি সবার আগে দেখতে পাবেন। আর হ্যাঁ, অবশ্যই চুলাটিকে লো হিটে রাখতে হবে, কারণ হাই হিটে রাখলে শুটকিগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। তো এই তো আমি খুব সুন্দর করে শুটকিগুলো ভেজে নিয়েছি। আর শুটকিগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি ভেজে নেব কাঁচামরিচ। যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী কাঁচামরিচগুলো দিয়ে দিবেন। তো কাঁচামরিচগুলো দিয়ে আমি আবারও চুলাটাকে একটু লো হিটে রেখে তারপর কাঁচামরিচগুলো আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিলাম। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি ভেজে নেব শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলো এপিট এপিট করে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো সবগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি। তো তারপর আমি ভেজে রাখা শুটকিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। চান্দা মাছের শুটকিতে একটু বেশি কাটা থাকে, তো আমি খুব কেয়ারফুলিভাবে এটা ধুয়ে নিয়েছি। আপনারাও খুব সাবধানে ধুয়ে নেবেন। তো এই পর্যায়ে আমি সবগুলো উপকরণকে পাটায় বেটে নেব। আর পাটায় বাটা ভর্তা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, বাট ব্লেন্ডারে ততটা মজা হয় না। পাটায় বাটা ভর্তা খুব বেশি টেস্ট হয়, আপনারা ট্রাই করতে পারেন। তো প্রথমে আমি চান্দা মাছের শুটকিগুলোকে বেটে নিয়েছি আর একটু মিহি করে বেটে নিয়েছি, কারণ এইগুলোতে একটু বেশি কাটা থাকে তার জন্য। তারপর আমি ভেজে রাখা কাঁচামরিচগুলোকে বেটে নেব। আর কাঁচামরিচগুলো খুব একটা মিহি করব না, কারণ ওইভাবে খেতেই খুব মজা হয় তার জন্য। কাঁচামরিচগুলো বাটা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব শুকনো মরিচ। আর শুকনো মরিচ আর কাঁচামরিচের মিশ্রণটা কিন্তু খুবই ভালো লাগে যে কোনো ভর্তাতে খেতে। তো তার জন্য আমি দিয়েছি, চাইলে আপনারাও দিতে পারেন। তো তারপর আমি দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে মিহি করব না, কারণ পেঁয়াজগুলো মিহি করলে খেতে ভালো লাগবে না। তো তার জন্য খুব হালকা করে একটু বেটে নেব। তো কাঁচামরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ এইগুলোকে একটু হালকাভাবে আবারও বেটে নেব। তো সবগুলো বাটা হয়ে গেলে এই পর্যায়ে আমি সবগুলোকেই একসাথে মিক্সড করে নেব। তো তার জন্য এইখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন, এটা স্কিপ করবেন না, কারণ সরিষার তেল না দিলে ওইটার টেস্টটাই আপনারা পাবেন না ওই ভর্তাটার। তো এই তো রেডি হয়ে গেল চান্দা মাছের শুটকি ভর্তা। দেখতেই কত লোভনীয় লাগছে। তো যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।